বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ছোট বাচ্চাদের একটি মিক ডিজাইন বানাবো, সেই জন্য আমি গুটি সুতা নিয়েছি। এটা অ্যাশ কালার, একটা মিষ্টি কালার, একটি সাদা কালার সুতা নিয়েছি। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এই আঙ্গুলে পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি এভাবে একটু ঘুরিয়ে নিয়ে স্লিপ নট করে নিলাম। তারপরে আস্তে আস্তে চেন করে নিব। এটা 1.5 থেকে 2 বছরের বাচ্চা পড়তে পারবে। 14 ইঞ্চি চেন করে নিচ্ছি। এভাবে চেনটি খুব লুজও হবে না, আবার টাইট হবে না। এভাবে আমি আস্তে আস্তে চেনগুলো করে নিব। আমি 14 ইঞ্চি চেন করে নিয়েছি। এখন আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। এই চেনটি আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরব। প্রত্যেকটি চেনের মধ্যে আমি এখন একটি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি চেনের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি এই রাউন্ডটি করব। আর এই রাউন্ডে কোনো রাউন্ড শেপ হবে না। এভাবে আমি সম্পূর্ণ চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিব। আমি রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি বিস্কিট কালারের সুতা দিয়ে কাজ করব। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এখানে একটি চেনের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে সুতাটা কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি একটি চেন করব। চেন করে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে আমি 3টি ডাবল ক্রোশেট। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন, এক ঘর বাদ দিব, পরের ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। আবার একটি চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি এই রাউন্ডটি করে নিব। একটি করে চেন করব, এক ঘর বাদ দিব, আর পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট।
কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এই সুতাটা কেটে দেবো। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের জন্য। প্রত্যেকবার আমি দুই পাশেই ডাবল ক্রোশেটগুলো করে নিব বাটন প্লেটের জন্য। আবার আমি এই পাশ থেকে কাজ করব। এবারে আমি সাদা কালার সুতা দিচ্ছি। স্লিপ নট করে নিলাম। নেওয়ার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপরে আমি 3টি চেন করব। চেন করে আমার বাটন প্লেটের এই ডাবল ক্রোশেটগুলো করে নিব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করছি। এবার আমি 2টি চেন করব। 2টি চেন করে এই লুপের মধ্যে এই লুপের মধ্যে আমি কোনো কাজ করলাম না। পরের লুপে চলে আসলাম। পরের যে চেনের গ্যাপটা ছিল গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করছি। 3টি ডাবল ক্রোশেট করে এবার আমি 2টি করে চেন করব আর 3টি করে ডাবল ক্রোশেট করব। আর এই গ্যাপের মধ্যে আমি 3টি করে ডাবল ক্রোশেট করে দেব। আবার 2টি চেন করব। আবার এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটি এমনই হবে। দুইটি করে চেন আর 3টি করে ডাবল ক্রোশেট। এইভাবে আমি রাউন্ডটি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখানে আমি আরেকটি রাউন্ড করে নিয়েছি। এখানে মোট 4টি রাউন্ড হয়েছে। আর এখানে আমি বাটন প্লেটের জন্য এই মিষ্টি কালারের সুতা দিয়ে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর এই যে চেন আছে চেনের মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে আমার 6টি ডাবল ক্রোশেট হবে। 6টি ডাবল ক্রোশেট হওয়ার পরে আমি এখানে চলে আসব। এখানে এসে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে আমি 1 2 3 3টি চেন করলাম। করার পরে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আটকে দেওয়ার পরে আমি এমন হবে এই ঘরে চলে আসলাম। চলে এসে আবার 3টি চেন করব। চেন করার পরে 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেট আবার 3টি চেন। 3টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। আটকে দেওয়ার পরে আবার এই ঘরে চলে আসব। চলে এসে আবার 3টি চেন, 3টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন। এখানে সিঙ্গেল ক্রোশেট। একই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকে দেব। দিয়ে আবার এই ঘরে চলে আসব। এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবার চলে আসলাম। যেমন হবে আমার
কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর গোল হয়েছে। অনেক সিম্পল আর খুবই সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে বোতাম অথবা চেন লাগাই দিতে পারেন আপনারা। খুব সুন্দর ডিজাইনটি, নতুন আর ইউনিক, সিম্পল একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।